ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এবারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানি, হুমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল তৈরি হলো বিশ্ববিদ্যালয়ে। জানা গেছে, অভিযোগকারিণী ছাত্রীর নাম নবনীতা দাস। সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাস আউট ছাত্রী। সে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি পদে ছিল। অভিযোগ এই কারণেই তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র নানাভাবে হয়রানি করেছেন, ভয়ভীতি দেখিয়েছেন, যা বর্তমানেও চলছে। তাই গোটা ঘটনা জানিয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের কাছে অভিযোগ করে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই শুক্রবার বাধ্য হয়ে সেই সশরীরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ জানাতে গিয়ে ওই ছাত্রী হাউমাউ করে কেঁদে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসক ডাকতে বাধ্য হন। ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুলিশ যায়। বাপি মিশ্র আমাকে বলেছেন যে এতদিন আমাকে মেন্টালিভাবে টর্চার করেছে ক্লাসে, এখন বাইরে লোক দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে, বলছে সে অনেক প্রভাবশালী লোক, আমার কেউ কিছু করতে পারবে না। মানে আমি নিজের হয়ে যদি লড়তে চাই আমি লড়তে পারবো না, কারণ আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমার সেরকম ক্ষমতা নেই। কিন্তু সে অনেক বড় প্রভাবশালী লোক, তার অনেক ক্ষমতা, সে চাইলে আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, সে আমার মায়েরও ক্ষতি করতে পারে, সে আমারও ক্ষতি করতে পারে। তোমাকে কেন হয়রানি করছে? আমি টিএমসিপি করি, তৃণমূল ছাত্র পরিষদ করি, সেই জন্য থ্রেট তো চলছে, এখনো চলছে, এর আগেও চলেছে, আজকেও দিচ্ছে থ্রেট। আজকে দিয়েছে বলে আমি আসতে বাধ্য হয়েছি। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই অধ্যাপক বাপি মিশ্র সমস্ত অভিযোগ সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন। আমার নামে যে অভিযোগ হয়েছে সে বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহল নই, কারণ কোনো রকমের অভিযোগের কপি আমার কাছে এসে এখনো পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে একটি ডিপার্টমেন্টের, মানে আমাদের ডিপার্টমেন্টের একটি ছাত্রী যে হচ্ছে আমার নামে কমপ্লেন করেছে। যে ছাত্রীটি মূলত আপনাদের অবগতির জন্য জানাই, সেটা হচ্ছে জুলাই মাসের 15 তারিখে তাদের 4th সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, সে পাস করে বেরিয়ে গেছে। এবার সে হচ্ছে বহিরাগত স্টুডেন্ট, সে পাস আউট স্টুডেন্ট। এবার আমার কাছে একটা অদ্ভুত মজার বিষয় লাগছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে এই পাস আউট স্টুডেন্ট আমার এগেনস্টে এখন এই মুহূর্তে কমপ্লেন করছে। বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। একটি অভিযোগ আমার কাছে এসেছে, সেটা হচ্ছে এরকম যে আমি নাকি তাকে কোনো একটা রাজনৈতিক দল করতে বিরত রেখেছিলাম, তাকে আমি কাজ করতে দেইনি, রাজনৈতিক দলটা করতে দেইনি। এটা সর্বৈব মিথ্যা কথা, সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সারবত্তা নেই। এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ব্যানার্জিকে ধরা হলে তিনি বলেন, ছাত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সেলে পাঠানো হয়েছে। তারা গোটা ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। মেয়েটি কি বলেছে সেটা পুলিশকে জানিয়েছে, পুলিশকে জানিয়ে আমাদের যা রোল এখানে আছে সেটা নেবো আমরা। ওরা একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেন আমাদের সেভ আছে, সেই যা করবে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পেলেন মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকার সাধারণ মানুষ, যার অঙ্গ হিসেবে শনিবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই ফিতে কেটে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও কৈলাস প্রসাদ, কালিয়াচক 2 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কৌশিক মিস্ত্রি, পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, সমাজসেবী তহিদুর রহমান সহ অন্যান্যরা। জানা গেছে, আধুনিক পরিকাঠামোযুক্ত এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মোথাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় প্রতিদিন পরিক্রমা করবে এবং প্রতিটি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে। কালিয়াচক 2 ব্লকের মানুষের কাছে, এবং কালিয়াচক 1-এও পাবে 2 দিন। 5 দিন আমাদের কালিয়াচক 2 ব্লক এবং 2 দিন কালিয়াচক 1-কে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ মোবাইল কেন্দ্র ইউনিট আর কি, সেটা মোবাইল মেডিকেল ইউনিট যে গাড়িটায় দেখছেন আপনারা, প্রত্যন্ত গ্রামে যাবে। গ্রামে গিয়ে ডক্টর থাকবে এবং সমস্ত রকমের টেস্ট যেগুলো প্রয়োজন, মানে ন্যূনতম যেটা প্রয়োজন, ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে সমস্ত টেস্ট করা হবে। এবং যেগুলো মানে রিমোট এরিয়া, সেই রিমোট এরিয়াতে যাবে, গিয়ে তারা পরিষেবা দেবে। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, একদিকে তিনি যেমন মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি তেমন স্বাস্থ্যমন্ত্রী, উনি টেলিকম পরিষেবাও চালু করেছিলেন এবং সেটা সারা বাংলা জুড়ে খুব সাড়া ফেলেছে। এবং আজকে যে পরিষেবাটা আমরা দিতে যাচ্ছি, এটা গরিব মানুষের জন্য খুব ভালো হবে।
মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে ড্রেনের কাজে শিলান্যাস হয়ে গেল কালেচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার শিলামপুরের কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায় ফিতে কেটে নারকেল ফাটিয়ে ড্রেনের কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসিরুদ্দিন আহমেদ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মিলন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন জেলা পরিষদের উদ্যোগে যে ড্রেনের কাজের শিলান্যাস করা হয় সেই কাজের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14.5 লক্ষ টাকা বলে জানা গেছে। আজকে শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের কালিকাপুর ঠাকুরপাড়া ইন্দিরা ক্লাবের এখানে মালদা জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় 14.5 লক্ষ টাকার একটা ড্রেনের শুভ সূচনা করা হলো। এই কর্মযজ্ঞর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। আগামীতেও যেন উনি থাকেন, এভাবে উন্নয়ন আমাদের করেন, এটাই আমরা আশা রাখব।